হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন আমি এখন ইন্ডিয়াতে আছি। এই দেখতে পাচ্ছেন আমি ট্রেনে যাচ্ছি। এই সামনে সম্ভবত ভায়না হল্ট একটি স্টেশন। এই গাড়ি আস্তে আস্তে ভায়না হল্টে দাঁড়াচ্ছে। এই ফ্লাইওভার দেখছেন, যাত্রীরা সব ওয়েট করছে গাড়িতে ওঠার জন্যে। এই গাড়িটা গেদে থেকে ছেড়েছে মোটামুটি 10টা 40-এ ছিল। গাড়িটা প্রায় 32 মিনিট লেটে ছাড়ছে। হ্যাঁ, ভায়না হল্ট 32 মিনিট লেটে গাড়িটা ছাড়ছে। সাধারণত এরকম লেট হয় না, তো হয়তো কোনোভাবে হয়েছে। আমি এখন শিয়ালদহর দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর ফুটে উঠেছে। কিন্তু কি বলবো, খুব গরম। কারণ আপনারা জানেন সারা দেশে এখন গরম চলছে, আমাদের দেশ এবং ইন্ডিয়া সবখানেই। আসলে গরমে বেড়ানো খুব মুশকিল। এই এরপরে গাড়িটা ঢুকলো বাহিরগাছি হল্ট। প্ল্যাটফর্মগুলো কত সুন্দর দেখছেন, খুবই সুন্দর। যাত্রীরা সব সুন্দর মতো দাঁড়িয়ে আছে। গাড়ি থামলে যারা নামার তারা নামবে, আর যারা কলকাতার দিকে যাবে তারা আবার উঠবে। এই দেখুন সবাই প্রস্তুতি নিচ্ছে। তো ভিউয়ার্স, আমার জিমেইল রানির আছেন, হ্যাঁ বাহিরগাছি হল্ট এটা। জিমেইল রানির আছেন যে আইডিটা আছে, ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে ইন্ডিয়ার সম্বন্ধে ধ্যান ধারণা সবই পাবেন আর কি। এই বাহিরগাছি থেকে গাড়িটা আবার ছেড়ে দিল। এই যাচ্ছি প্রায় 3 ঘন্টার রাস্তা, মাত্র 30 টাকা ভাড়া, 108 কিলোমিটার রাস্তা। ভাড়াও খুব কম ট্রেনে। এই দেখুন বাড়িগুলো, রেল লাইনের ধারে বাড়িগুলো ঠিকই আমাদের দেশের মতো সব কিছু। এই পরবর্তী স্টেশনে ঢুকছে গাড়ি। আসলে ইলেকট্রিক ট্রেন, আর যেখানে দাঁড়ায় খুব বেশি হলে 30, 35, 40 সেকেন্ড এরকম দাঁড়ায়। এই দেখুন যাত্রীরা সবাই আবার এখান থেকে উঠবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। এই দেখুন, এই দেখুন হ্যাঁ
একবারে বেশি করে আসতে হবে। ট্রানজিট ভিসা, ওই ভিসাও থাকবে, এই ভিসাও থাকবে। ওইটা কিন্তু একসাথে হবে না। এই ভিসাটা একটা ভিসা লাগানোর পরে ও আরেকটা ভিসা এটা লাগাই আবার ওটা জমা দিতে হবে। ওই ভিসা তাড়াতাড়ি হবে। নেপাল, ভুটান। ওইটা তারপরে আসি ইন্ডিয়া থেকে পরে নেপাল ভুটানে যাবো। হ্যাঁ হ্যাঁ, খরচ কম না। খরচ কম, বাইরে ঢুকে গেলে তো অবশ্যই খরচ কম। প্লেনে আছে, সেখান থেকে আপনি চলে গেলেন অর্ডার করতে তামিলনাড়ুর আশেপাশে।